আমাদেরকে দয়া করেন নাই, তারা নিজের স্বার্থ উদ্ধার করেছে। তারা একমাত্র এই বাংলাদেশ সৃষ্টির ফলে তাদের প্রতি বছর যেই ভারত রক্ষার জন্য যে ব্যয় হতো সেটা এক বছরেই তারা উঠিয়ে দিয়েছে। প্রায় ভারতের মাটিতেই মারা গেছে প্রায় 20 লাখ লোক, ভারতের মাটিতে। কারণটা কি? এক নম্বর কথা, এই 1 কোটি লোক তো অনেক লোক গেছে না। তখন ভারতকে একটা ভারতের চরিত্র সারা পৃথিবীতেই জানা ছিল, একটা বেনিয়া চরিত্র। তাই ভারতের এই সময় রিফিউজি ক্যাম্পের জন্য পৃথিবী খুব বেশি আগিয়ে আসে নাই, এবং ভারত সরকার এটাকে হ্যান্ডেল করার মতো ক্ষমতাই তাদের ছিল না। আমাদের দেশের লক্ষ লক্ষ লোক সাহায্য সহযোগিতা করেছে, এই ইতিহাসটাকে হারিয়ে যেতে চেয়েছে। ভারতকে বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। ভারত আজকেই আগামী 20 বছরের ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে। ভারত একটা অনাচারের দেশ। কেবল যে সংখ্যালঘু মুসলমানের প্রতি অন্যায় করছে তা না, তার জনগণের প্রতি অন্যায় করছে। আজকে ঝাড়খণ্ড থেকে শুরু করে মাওবাদীদেরই যে কোনো দেশে মুক্তির সংগ্রাম হবে, সেখানে আমরা সমর্থন দেব। যে কোনো দেশে, সে ভারতেই হোক, সিকিমেই হোক, অথবা ভুটানে হোক। এই অখণ্ড ভারত পৃথিবীর জন্য ক্ষতিকর। এরা নিজেরা একে অপরকে যে তাপ জেহাদের কথা বলা হয়েছে, আজকে মানুষ একে অপরকে ভালোবাসবে ধর্মগত বাদেই, তাকে বন্ধ করা হবে, এটা হতে পারে না। যে ভার্চুয়াল সাতটাই হয়েছে, সেখানে কি আছে? ময়লা পরিষ্কারের যন্ত্র দেবে তারা। ময়লা তো তার দেশেই, ময়লার উৎপত্তি তো ভারতে। তারা পরিষ্কার, তাদের দেশ পরিষ্কার করা দরকার, আমার দেশ পরিষ্কার করা নয়। আমরা এই দেশের মুসলমানরা অনেক স্বচ্ছ ওপেন সোসাইটি, এটা ভারতের মতো সেই।